এনে সংযুক্তা কফিটা খা। থ্যাংক ইউ। আচ্ছা জানিস সংযুক্তা, গতকাল রাতে যে কি হলো আমি এখনো সেটা থেকে বেরিয়ে আসতে পারলাম না, বুঝে উঠতে পারলাম না ব্যাপারটা। কাল তোরা রোহিতদের বাড়িতে তো পার্টি করলি, তারপরে তোরা তো মনে হয় আগে বেরিয়ে গিয়েছিলিস, আর দিদি তো একটু লেট করে বেরিয়েছিল। ওকে আমি এত করে বললাম ওই শর্টকাট রাস্তাটা নিবি না, মানে শর্টকাটটা দিয়ে এসেছে কাল রাতে। তারপর জানিসই তো ওই শর্টকাটটা নিয়ে কত রকম গুজব, জানি না কিন্তু কি হচ্ছে? দরজাটা ভাবে নড়ছে কেন? ইগনোর কর, জাস্ট ইগনোর কর। তুই আমার কথাটা শোন, আগে আমার কথা শোন তারপর। কাল রাতে রীতি ফিরেছিল, অনেকটা দেরি হয়েছিল ওর ফিরতে, কিন্তু ও ফেরার পর দেখলাম ওটা রীতি নয় জানিস, কারণ ওর চোখটা কেমন প্রাণহীন লাগছিল, একদম ফ্যাকাশে। আমার কেমন যেন ওকে ঋদ্ধি মনেই হচ্ছিল না। আবার তো ওরকম হচ্ছে, ওখানে কি হচ্ছে, কেন হচ্ছে অনিমাদি এরকম? তুই শান্ত থাক, আমি তোকে বললাম না, তুই আমার কথাটা আগে শোন, আমার কথাটা আগে শোন, তুই আগে শোন তারপরে আমি তোকে সব বলবো, তুই শোন। সব থেকে ভয়ঙ্কর হচ্ছে যেটা কি জানিস, আমি কাল রাতে দেখলাম আয়নাতে ওর কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছিলাম না। তারপর রাতে যখন ঘুমাচ্ছিলাম হঠাৎ ওর ঘর থেকে আমি কেমন কিছু একটা জীবাণু খাওয়ার আওয়াজ পাচ্ছিলাম। আমি যখন উঠে এসে দেখলাম ও একটা বিড়াল বাচ্চা, আমি আর বলতে চাইছি না। কি রিফ্লেকশন নেই? আর শেষে ওটা কি বলে তুমি? বিড়াল বাচ্চা খাচ্ছিল? ইস, এসব কি? এটা কি করে সম্ভব? হ্যাঁ এটাই হয়েছে, আমি তোকে সত্যি বলছি, একদম এটাই। ওর চোখ দুটো বারবার বলছি না কেমন যেন প্রাণহীন, কেমন একটা অদ্ভুত রকম লাগছে, শুধুমাত্র চেহারাটাই ওর আছে, আর ভিতর থেকে মনে হচ্ছে ভিতরে ও নয়, কেমন যেন অন্য কিছু একটা বাসা বেঁধেছে, একদমই। কিন্তু কি আছে ওখানে, তুমি এবারে বলো আমাকে। কথা বলতে বলতে যে একদম সন্ধ্যা হয়ে গেল, লাইটটা জ্বালানো হয়নি। না আমি তোকে সব বলছি, লাইটটা জ্বালাই আগে। তুই এতক্ষণ জিজ্ঞাসা করছিলিস না এই ঘরেতে কি আছে? এখানেই তো আমি ঋদ্ধিকে আটকে রেখেছি। তাহলে ওখানে যাচ্ছ কেন তুমি? ওর কাছে যাচ্ছ কেন দরজার কাছে? ও তো যখন তখন খুলে বেরিয়ে যেতে পারে। তুই চিন্তা করিস না, আমি ওকে লক করে রেখেছি। এই সেই পবিত্র চাবি, যে চাবি দিয়ে ওকে বন্ধ করা আছে। সবই তো বুঝলাম, কিন্তু আমি কি করব? আমি কি করতে পারি? না সংযুক্তা, তুই পারবি, একমাত্র তুই পারবি এই সমস্ত প্রবলেম সলভ করতে। তুই পারবি এই প্রবলেম সলভ করতে সংযুক্তা। তোদের একটা ফ্রেন্ড আছে না, কি ওই যে ছত্তিশগড়ে থাকে, যার বাবা মা দুজনেই তান্ত্রিক, তুই একটু ওকে বল, ওর কাছ থেকে হেল্প নে। কি নেহা? হ্যাঁ নেহার কথা আমি বলছি। একবার আমি শুনেছিলাম ঋদ্ধির কাছে, তুই ওর কাছে হেল্প চা প্লিজ। সংযুক্তা কিছু কর। তুই এক্ষুনি বেরিয়ে যা, তুই তাড়াতাড়ি চলে যা, ও যখন তখন বেরোতে পারে। তুই চলে যা।
हेलो। हेलो नेहा। ओ संजुक्ता, बोलो बोलो। हाँ, मुझे तुमसे एक मदद चाहिए। हाँ क्या मदद, बोलो। हाँ बहुत अर्जेंट है। मुझे सब बताओ। मैं आ रहा हूँ, मुझे सब समझ में आ गया है। 200 साल पहले ये शॉर्टकट एक बस्ती था, मादारी इंसानों का बस्ती। ब्रिटिश लोगों ने ये बस्ती को जिंदा जला दिया था, क्योंकि वो लोगों ब्रिटिश राज को अपना राजा नहीं मानते थे। और वो बस्ती का प्रधान जलते जलते मरने वक्त बोला था, जिस दिन 21 शिकार मिलेंगे उस दिन उनकी मुक्ति होगी। और रिद्धि वो 21 शिकार है। और आज वो रात है जब वो गोता बस्ती जाग उठेंगे। वो बस्ती का प्रधान का आत्मा आज रात महाप्रीत तपस्या करेगा। उस तपस्या को रोकने के लिए तुम सब लोगों को दुर्गा अम्बे माँ के मंदिर में जाना होगा। हमें वो आत्मा को रोकना होगा। एकमात्र दुर्गा माँ ही ये संभव को संभव कर सकती है। मैं आ रहा हूँ। তোরা যাকে ঋদ্ধি মনে করছিস সে আর ঋদ্ধি নেই। এখন তার শরীরে অন্য কেউ বাসা বেঁধেছে। আর আমি তো এত সহজে এই শরীর ছেড়ে যাব না, যতদিন না আমার কাজ পূরণ হচ্ছে। আজ সেই দিন আমি শর্টকাট থেকে মুক্তি পেয়েছি। আজ আমি এই বাড়িতে মহাপ্রেত যজ্ঞ করব। আর তারপর আমি সেই মাদারি বস্তির রাজা। আমি এই ঋদ্ধিকে আমার 31তম শিকার বানিয়েছি। আর আজ আমাদের মুক্তি কেউ আটকাতে পারবে না। আমাকে সময়ের আগে কলকাতা পৌঁছাতেই হবে, না হলে যে মহা সর্বনাশ হয়ে যাবে। শুরু করবো সেই মহাপ্রেত যজ্ঞ। কেউ আটকাতে পারবে না আমাকে, কেউ না, কেউ না।
भय से अनजान सारा ब्रह्मांड तुझ में तू है कष्टों का संधान। जिसके अंग संग भवानी वो है भय से अनजान सारा ब्रह्मांड तुझ में तू है कष्टों का संधान। तेरे दीद की दौलत मिले जिसको वो ही धनवान सारा अंबर आंचल तेरा सुख का वरदान। ये सूरत भवानी मेरे आशना की कर बागवानी। ये फुलवारी जो तूने खुद है लगाई नजर से बचा ले ब्रह्मानी। ये लो बुझ रही है कोई आसरा दे इतनी गरज माता रानी। ओ नसीबों की दर्जी सुनो मेरी अर्जी बिगड़ी है जब बातें तुझी से बने। দেখতে দেখতে এক এক করে আমার সমস্ত রীতি নিয়ম পালন হয়ে গেছে। এবার শুধু এই যজ্ঞের আগুনে আমাকে আমার শরীরের এক ফোঁটা রক্ত ফেলতে হবে। যার শরীর আমি ধরে রেখেছি তার শরীরের রক্ত দিলেই এই প্রেত যজ্ঞ সম্পূর্ণ। ये तपस्या कभी भी पूर्ण नहीं होगा। आमिषिका होते दीवो ना। না 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 এটা 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 কোনো মতে হতে পারে না। আমি এত দূর এসে হেরে যেতে পারি না। আমি প্রতিশোধ নেবই। প্রতিশোধ আমাকে নিতেই যে হবে। না। अनादिं सुरादिं मखादिं भवादिं
स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणीयम् वचस्तयनीयं किमुच्चाटनीयं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा इयं स्वर्गदात्री पुनः कल्पवल्ली मनोजास्तु कामान्यथार्थ হ্যালো, হ্যাঁ সংযুক্তা, হ্যাঁ বল। আমি শেষ করে দিয়েছি ঋত্বিকের, শেষ করে দিয়েছি ওই শয়তানকে আমি শেষ করে দিয়েছি। সত্যি? তোমরা ফিরে এসো সেই মন্দির থেকে, ফিরে এসো। ঠিক আছে। হ্যাঁ, কি বললো? নেহা বললো ওকে শেষ করে দিয়েছে। ওকে শেষ করে দিয়েছে মানে? তাহলে কি শর্টকাট আমার ঋদ্ধিকে কেড়েই নিল? ভরসা রাখো মায়ের উপর, মা সব ঠিক করে দেয়। এটা কি সম্ভব? ঠিক আছে ঠিক আছে। তাই এই সেই পবিত্র চাবি। কি বলবো? তুই চিন্তা করিস না, আমি ওকে তালা বন্ধ করে দিতেই হবে ওকে শেষ অব্দি। চলে যা। যদি আমাকে না আটকা, আমি দিতে পারিনি না আমার, যদি আমাকে না আটকা। বড় 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 চোখ চোখ চোখ। ঠিক আছে।